হতে পারে, শেখ না শেখ সেটাও আমি বুঝতে পারি না। তো আমাকে অনেক কিছু বলা হয়েছে, ব্রেকফিশ বুঝি না সেটা। তো আমার শ্বশুর মশাই রীতিমতো বলে টলে চলে যাচ্ছে। তো আমি বলছি, বাবা, তুমি কাকে বাবা বলছো? আর আমার ননদ বলছে বেসিক্যালি। আমি বলছি, কেন আপনাদের বাড়িতে বুঝি শ্বশুর মশাইকে বাবা বলার প্রথা নেই? তো আমার শ্বশুর মশাই একটু রেগে গেছে, কি বলতে চাইছে বলো? বাবা বলছি যে এইসব কি সব রান্না বান্নার কথা বলছে, আমরা কিছুই চাই বুঝতে পারি না। আর এইসব কেমন খেতে হবে, কি হবে না হবে, আমাদের কিছুই জানি না। তার থেকে বরং আমি আপনাকে একটু কচু বেটে দিই, এইটা কচু বাটা, কচুর লাউ, কচুর নদী, একটু কাঁচকলার খোসা বাটা, কাঁচকলার খোসা বাটা, হ্যাঁ কাঁচকলার খোসা বাটা, লাউ চিংড়ি, পুঁই শাকের তরকারি দিয়ে একটু ইলিশ মাছের মাথা, আর ওই ধরুন ধরুন আপনি একটু শুকনো লঙ্কা দিয়ে লাল শাক ভাজা। লাল শাকটা কার মতো বললাম? ভাল লাগে না? জানি না বাবা, আমাকে দিয়েছিল, বললো লাল শাক নাকি একটুখানি শুকনো লঙ্কার সাথে ভাজলে ভালো লাগে। তো শ্বশুর মশাইকে বলে দিলাম, ওটাতেই রান্না হলো। হ্যাঁ ভালো লাগে না? রসুন দেবো? রসুন শাকে রসুন লাগে? হ্যাঁ ভুলে গেছিলাম, যদি সামনের দিন দেবো। ওই জন্যই শ্বশুর মশাই খেতে চাইছিল না আমার রান্না। তোমার আওয়াজটা এলো না না এই পর্যন্ত, ওটাই দিল। নিজেদের জন্য হাতের তালি দিন, একটু নিজেদের জন্য হাতের তালি দিন। অসংখ্য ধন্যবাদ। আর ম্যাডাম, আপনার হয়ে আমি এই মঞ্চ থেকে এটুকুই বলবো, আপনারা সবসময় পাশে থাকবেন। বিভিন্ন সিরিয়ালে এনাকে দেখতে পাবেন, বিভিন্ন অভিনেত্রীকে দেখতে পাবেন, কিন্তু সিরিয়ালটা আপনার প্রত্যেকের ভালো লাগে তো নাকি? আর আপনারা যতদিন সিরিয়ালকে ভালোবাসবেন ততদিন এই মুক্ত মঞ্চে বিভিন্ন সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীকে আপনারা পাবেন। এটা মিলন মেলা কমিটি আপনাদেরকে বার্তা দিচ্ছে, তাদের হয়ে আমি বলে দিলাম। তো চলুন, এই মুহূর্তে ম্যাডামকে যখন পেয়ে গেছি, গল্প হচ্ছে কিন্তু গানও শুনলাম, আবারও আমরা সবাই মিলে গানে ফিরবো, তাই তো নাকি? তো চলুন চলে যাই।